অবশেষে আলোচিত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নামে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে তার ভাই হারিস এবং জোসেফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেরও তদন্ত শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দুবাইয়ে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। এদিকে আওয়ামী লীগের সাবেক ২৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তাদের পরিবারের সদস্য সহ ১৫০র বেশি ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। আমি আমার কোনো ভাইকে বিজিবিতে বা সেনাবাহিনীতে একটা কন্ট্রাক্টও দেইনি। জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের জুন থেকে ২১ সালের জুন পর্যন্ত ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। এর আগের ৪ বছর বিজিবির প্রধান ছিলেন। দুর্নীতিতে জড়িত থাকার কথা জানিয়ে গত ২১শে মে আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তখন আজিজ এবং তার দুই ভাই হারিস আহমেদ ও তোফাইল আহমেদ ওরফে জোসেফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেলেও এতদিন অনুসন্ধান শুরু করেনি দুদক। আওয়ামী লীগ সরকার পতনের পর আজিজ পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দুদক সচিব জানান, দেশে অঢেল সম্পদের পাশাপাশি আজিজ এবং তার দুই ভাইয়ের বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দুবাইয়ে ব্যবসা পরিচালনা এবং বাড়ি ক্রয় করার অভিযোগ রয়েছে। বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। এতে প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের ২৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ১৫ এমপি এবং তাদের পরিবারের সদস্য সহ ১৫০ ব্যক্তির বিরুদ্ধে ব্যাংক হিসাবের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়। অনুসন্ধানের পার্ট হিসেবেই কিন্তু আপনার তাদের ব্যাংকের তথ্যাদি পাওয়ার জন্য বিএফআই বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে সেখানে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে ফেনী ২ আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।